ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, সেন্টার অফ গ্র্যাভিটি যারা ভোকেশনাল বা ভোগলেট আছো, ঠিক আছে, তারাও দেখবে। ঠিক আছে, এবং যারা আইটিআই করছো তারাও দেখবে, এবং যারা ডিপ্লোমা করছো তারাও দেখবে। ঠিক আছে, আর যারা সিআইটিএস করছো তারাও দেখবে। ঠিক আছে, এই যে সেন্টার অফ গ্র্যাভিটি যেটাকে আমরা বলে থাকি বাংলায় কি, ভার কেন্দ্র। ঠিক আছে, বস্তুর ভার কেন্দ্রকে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বলি। কিন্তু এইটা আমার ভাষা, কিন্তু তোমাদের বইয়ের ভাষা জানতে হবে। সেন্টার অফ গ্র্যাভিটি বলতে আমরা কি বুঝি? সেন্টার, এই যে একটা ধরে নাও সেন্টার অফ গ্র্যাভিটি যেটাকে বলা হয় সেন্টরেট। ঠিক আছে, সেন্টরেট মানে তোমরা বেসিক্যালি সেন্টার অফ গ্র্যাভিটি তোমাদের নিজস্ব বা রিয়ালিটিতে দেখেছো। ঠিক আছে, এরম একটা বস্তুকে এরম ছেদ করছে। ঠিক আছে, কেন্দ্রই বা নির্ণয়, ঠিক আছে, কয়েকটা ল্যামিনার ভারকেন্দ্র নির্ণয় করতে পারি। এই ছবিটা আছে, প্রথমে আমরা সেন্টার অফ গ্র্যাভিটিটা বলে নিই, তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, বেসিক্যালি কনসেপ্টটা তোমাদের জানলেই কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, দেখো এইখানে সেন্টার অফ গ্র্যাভিটি, কীভাবে তোমরা সেন্টার অফ গ্র্যাভিটি তোমরা বুঝবে সেটা কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে, দেখো সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে, দেখো সেন্টার অফ গ্র্যাভিটি মানে হচ্ছে সবসময় এরাম জায়গায় থাকে। গ্র্যাভিটি মানে হচ্ছে ভার, মানে তোমার জিনিসটা কোন জায়গায় ভারটা নিয়েছে। ঠিক আছে, ল্যামোনিয়া মানে সেন্টরেট হচ্ছে যে বস্তু শুধু ক্ষেত্রফল আছে, কোনো ওজন নেই বলে মনে করা হয়, তাদের ল্যামিনার বলে। ল্যামিনার ফ্যামিলার সমস্ত কিছু ডিসকাস করবো। সেন্টারেট কী, ঠিক আছে, ল্যামিনার ক্ষেত্রে আমরা ভারকেন্দ্রকেই সেন্টারেট বলে থাকি, কিন্তু সেন্টারেট এই যে জিনিসটা দেখছো এইটাই হচ্ছে সিজি মানে সেন্টার অফ গ্র্যাভিটি মানে ভার কেন্দ্র। ঠিক আছে, বস্তুর ভার কেন্দ্র, বস্তু এমন এক বিন্দু যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তু শুধু রৈখিক গতি উৎপাদন হয়, কোনো আবর্ত গতির উৎপাদন হবে না। ঠিক আছে, তাহলে সেটাকেই বলা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে একটা মেমোরাইজ করতে হবে, সেটা হচ্ছে ভারকেন্দ্র সর্বদা একটি নির্দিষ্ট স্থায়িত বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, স্থায়িত বিন্দু মানে স্ট্যাটিক্স। ঠিক আছে, স্ট্যাটিক্স পয়েন্ট। ঠিক আছে, স্ট্যাটিক্স পয়েন্ট মেনলি। ঠিক আছে, স্ট্যাটিক্স পয়েন্ট, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এইখানে এই যে ছেদ করলো এটাকে বলা হচ্ছে 1/2। ঠিক আছে, আর এটা হচ্ছে ডি পয়েন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে সি পয়েন্ট, আর এটা বলে এ পয়েন্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এ বি সি ডি, ঠিক আছে, তিনটে পয়েন্ট আছে। আর এইখান থেকে এই পর্যন্ত যেটা আছে সেটা বেসিক্যালি মানে হচ্ছে আই। ঠিক আছে, আর এইখান থেকে এতটুকু হচ্ছে b/2 মানে ব্রেথ হচ্ছে 2, আর এটা হচ্ছে ব্রেথ। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা কি জিনিসটা বুঝবো যে সেন্টার অফ গ্র্যাভিটি বলতে আমরা মেনলি কি বুঝাচ্ছি, ভার কেন্দ্র বলতে আর একটা মাথায় তোমরা লিখতে পারো। প্রথম পয়েন্টটা তোমরা লেখো যে বস্তুর ভার কেন্দ্র, বস্তু এমন ভিডিও তোমাদের 5:30টার সময় ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, আর তোমাদের কিন্তু আপডেট চলে যাবে। ঠিক আছে, দেখো সেন্টার অফ গ্র্যাভিটি যেটাকে বলা হচ্ছে সিজি, কোনো বস্তু একই স্থান যেভাবে রাখা হোক না কেন বস্তুর ভার ক্রিয়ার সকল অবস্থা বস্তুর সাপেক্ষে একটি বিশেষ স্থায়িত বিন্দু দিয়ে যায়, ওই বিন্দুটাকে বলা হয় ভারকেন্দ্র। ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি ধরো একটা মোবাইল হাতে নিয়ে রেখেছো। ঠিক আছে, মোবাইলের যে সেন্টার মানে মোবাইলের যে তোমার ভার কোথা থেকে পাচ্ছ, তোমার মানে সিজিটা পেতে পারো ওপর দিক থেকে বা নিচের দিক থেকে বা মাঝখানে। ঠিক আছে, মিডিল পয়েন্টে। ঠিক আছে, এইগুলো কিন্তু, সুতরাং আমরা মনে করতে পারি বস্তু সমস্ত তার ভারকেন্দ্র কেন্দ্রবর্তী আছে। ঠিক আছে,
এবার তোমাদের একটা পয়েন্ট করো, সেটা হচ্ছে সেন্টরেড, ঠিক আছে, সেন্টরেড বা সেন্টরেড, সেন্টরেড, ঠিক আছে। ঠিক আছে, সেন্টরেড। সেন্টরেড হচ্ছে যে বস্তু শুধু ক্ষেত্রফল আছে, কোনো ওজনও নেই, ঠিক আছে, ওজনে নেই। তাহলে এর মধ্যে সেন্টারের মধ্যে একটা আছে ল্যামোনিয়া, ঠিক আছে, ল্যামোনিয়া, যেটাকে বলা হয় আমাদের ল্যামোনিয়া, ঠিক আছে, ল্যামোনিয়া। ল্যামোনিয়া বলতে আমরা কী বুঝি, যে বস্তুর ক্ষেত্রফল আছে, ঠিক আছে, ক্ষেত্রফল মানে এরিয়া আছে, কিন্তু ওয়েট নেই বা ওজন নেই, নেই বলে মনে করা হয় ল্যামোনিয়া, ল্যামোনিয়া বা পাত, ঠিক আছে, বাংলায় এটাকে বলা হয় পাত, ঠিক আছে। এবার সেন্টারেড কথাটা বললাম, এই যে ল্যামিনিয়ার ক্ষেত্রে আমরা ভার কেন্দ্রকে, ল্যামোনিয়ার ক্ষেত্রে ভার কেন্দ্রকে সেন্টারেড বলে। তাহলে সেন্টারেড হলো ল্যামোনিয়ার উপাদান মধ্যে বা বাইরের অবস্থা, ঠিক আছে, বাইরের অবস্থা এমন এক বিন্দু যেখানে তার সমস্ত ক্ষেত্রফল কেন্দ্রভূত আছে বলে মনে করতে পারি, ঠিক আছে। এবার আমাদের ঘরে কয়েকটা সরল আকৃতি ল্যামিনিয়ার ভারকেন্দ্র নির্ণয় করতে হবে, যেমন আয়তক্ষেত্র, সামান্তরিক ভারকেন্দ্র, ঠিক আছে, যেটা আমরা ড্র করেছিলাম সেটাই ফের একবার রিপিট করে লিখব, ঠিক আছে। তো দেখো এখানে বেসিক্যালি একটা তোমাদের, ঠিক আছে, আমরা এই ছবিটাকে অত বড় করতে যাব না, ঠিক আছে, কেন পাশে আমাদের ঘরে করতে হবে, ঠিক আছে। এই পয়েন্টটাকে বলা হচ্ছে জি, মানে গ্র্যাভিটি মানে কেন্দ্র, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র বস্তুর, ঠিক আছে, এইটুকু, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গ্র্যাভিটি। এইটুকু থেকে এইটুকু পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে বস্তুর, এটা হচ্ছে এ বি সি, ঠিক আছে, সি, ঠিক আছে, এটা হচ্ছে 1/2, ঠিক আছে। আর এইখান দেখেন এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ডি পয়েন্ট, ঠিক আছে। এবার আমরা একটা এইখানে লিখব আয়তক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে, এটা হচ্ছে আয়তক্ষেত্র। এর সংজ্ঞা তোমাদের ঘরে আমি বলছি, ঠিক আছে, আয়তক্ষেত্র বা সামান্তরিক, এটা হচ্ছে সামান্তরিক ভারকেন্দ্র, ঠিক আছে, সামান্তরিক ভারকেন্দ্র, ভারকেন্দ্র, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সিজি, অ্যাকচুয়ালি সেন্টার অফ গ্র্যাভিটি। মানে সেন্টার মানে কি, সেন্টার মানে হচ্ছে কেন্দ্র বা কোণ বা ঘরকে বোঝাচ্ছে, আর ভার মানে যেটা নিচ্ছে, ঠিক আছে, গ্র্যাভিটি,
ঠিক আছে, সেন্টার অফ গ্র্যাভিটি মানে ভার কেন্দ্র। ঠিক আছে, তো এইটার সম্পর্কে কি বলা আছে, আয়তক্ষেত্র অথবা সমান সামান্তরিক কর্ণর যে বিন্দু পরস্পরকে ছেদ করে ওই বিন্দুর ভার কেন্দ্র অবস্থা, ঠিক আছে, অবস্থা প্যারালেজিয়ামও বলা হয় বা রেক্ট্যাঙ্গুলারও বলা হয়। ঠিক আছে, এখানে তোমাদের লিখে দিচ্ছি রেক্ট্যাঙ্গুলার। ঠিক আছে, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার, বুঝতে পারলে? ওকে, তো কি বলেছে যে আয়তক্ষেত্র অথবা সমান্তরিক কর্ণর যে বিন্দু পরস্পরকে ছেদ করেছে, মানে এইখানে দেখো দুটো বিন্দু, এইখানে একটা লাইন গেছে এরম, ঠিক আছে, আর এই একটা লাইন গেছে, তাহলে দুটো লাইন কি করছে, পরস্পরের সাথে কি হচ্ছে, ছেদ করছে। তো সেই ছেদ করার ওই বিন্দুকে ভার কেন্দ্র অবস্থান করছে। এই যে ভার কেন্দ্র, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে জি ফর কি হচ্ছে, গ্র্যাভিটি, মানে ভার কেন্দ্র মানে সিজি এখানেই আছে, সেন্টার অফ গ্র্যাভিটি। দৈর্ঘ্য হতে প্রস্থ অর্ধেক উচ্চতা কিংবা প্রস্থ হতে দৈর্ঘ্য অর্ধেক উচ্চতা আয়তক্ষেত্র ভারকেন্দ্র অবস্থা। ঠিক আছে, চিত্র নাম্বার, এটা তোমাদের বইয়েতে আছে, দেখবে ভোকেশনালের বইয়েতে আছে। ঠিক আছে, ভারকেন্দ্র 10 নম্বর অধ্যায় আছে। ঠিক আছে, 10 নম্বর অধ্যায় কিন্তু তোমাদের ভোকেশনাল আছে। ঠিক আছে, আমাদের একটা ভারকেন্দ্র একটি মাথায় তুমি এটা তোমাদের ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, দেখো ভার কেন্দ্র ভার কেন্দ্র সর্বদা একটি নির্দিষ্ট ও স্থায়িত স্থির বিন্দু মানে কি, সেই বডির মধ্যে বা সেই রেক্ট্যাঙ্গুলার বডিটার মধ্যে সিজি যেটাকে বলে, জি ক্যাভিটি, ভার, সেই ভারটা কি থাকে, স্থির থাকে। ঠিক আছে, অ্যাট দ্য পয়েন্ট স্থির। তাহলে সবসময় তোমাদের একটা মাথায় রাখবে, মেমোরাইজ করবে। ঠিক আছে, মেমোরাইজ। বুঝতে পারলে? এই জিনিসটা সবাইকে করা দরকার, সেটা স্টাডি ক্ষেত্রে হোক বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হোক, কিন্তু তোমাকে মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার তোমাদের হচ্ছে ত্রিভুজ ভারকেন্দ্র, রেক্ট্যাঙ্গুলারটা জানলাম, যেটা সিম্পল শেপ মানে সিজি, সিম্পল ল্যামিনার্স, যেটা এখন জানলাম যে এরম একটা অবজেক্ট আছে, অবজেক্টের মধ্যে এরাম আছে। ঠিক আছে, এরাম চলে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে সিজি সিম্পল শেপ, মানে কয়েকটা সরল আকৃতি ল্যামিনার ভারকেন্দ্র নির্ণয়। ঠিক আছে, জানলাম। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আর একটা জিনিস তোমাদের ঘরে মেমোরাইজ করতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন স্থানে অভিকর্ষণ ত্বরণ বিভিন্ন হেতু বস্তুর ভারকেন্দ্র অবস্থান বিভিন্ন হতে পারে, কিন্তু একই স্থান বস্তুর ভারকেন্দ্র সর্বদা একটি এবং নির্দিষ্ট। ঠিক আছে, ল্যামিনার যেমন বিভিন্ন আকৃতির কাগজ যেগুলো হয় সেগুলোকে আমরা ল্যামিনার বলতে পারি। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমাদের 2 নম্বর পয়েন্টটা জানতে হবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট
2 নম্বরে হেডিং করো দেখো 2 নম্বরে হচ্ছে তোমাদের বেসিক্যালি এটা হচ্ছে জি পয়েন্ট, এখানে এটা হচ্ছে বি পয়েন্ট, এটা পয়েন্ট হচ্ছে সি, এটা ডি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, H/3, ঠিক আছে, বুঝতে পারলে? এইটুকু। এবার আমরা এই যে ত্রিভুজের ভারকেন্দ্র মানে ট্রায়াঙ্গেল, ঠিক আছে, 2 নম্বর ফার্স্টটা রেক্ট্যাঙ্গুলার জানলাম, বা একটা ল্যামিনার ভারকেন্দ্র নির্ণয়ের কেমন করে করতে হয় সেটা আমরা জানলাম, ঠিক আছে। এবার হচ্ছে ত্রিভুজের ভারকেন্দ্র। ত্রিভুজ ক্ষেত্রে 3টি মধ্যম যে বিন্দু পরস্পরকে ছেদ করেছে, মানে একটা, তাহলে একটা, দুটো, তিনটে, ঠিক আছে। এইখানটা একটা, এটা হচ্ছে একটা, ঠিক আছে, এই যে একটা গেছে দুটো, আর এই একটা গেছে, তাহলে তিনটে। তাহলে 3টে মধ্যম যে বিন্দু পরস্পরকে ছেদ করেছে ওই বিন্দুর ত্রিভুজের ভারকেন্দ্র অবস্থা প্রসঙ্গিত উল্লেখ্য ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যে সরলরেখা অঙ্কন করা হয় তাকে ত্রিভুজের মধ্যমা বলে, ঠিক আছে। ভূমি হতে H/3, ঠিক আছে, হাইট বাই এই যে 3, ঠিক আছে। এবার নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে বৃত্তর ভারকেন্দ্র, ঠিক আছে, বৃত্তর ভারকেন্দ্র। এবার এর সিজি কোথায় বুঝবো, একটা হচ্ছে আমাদের সিজি অফ সার্কেল, বৃত্তর ক্ষেত্র ভারকেন্দ্র কেন্দ্র অবস্থিত, চিত্র নাম্বার 10.3, ঠিক আছে। R for D/2, ঠিক আছে, D/2, ঠিক আছে। আর এরই সাথে আর একটা চিত্র আমরা অঙ্কন করব, ঠিক আছে, এরম।
4π/3π, ঠিক আছে। তো এই যে ছবিটা আছে বেসিক্যালি এই ছবিটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। এখানে মেনলি আমরা বৃত্তকার ক্ষেত্রই ভার কেন্দ্র বা কেন্দ্র অবস্থিত হয়, ঠিক আছে। বৃত্তকার ভার কেন্দ্রই কেন্দ্র, ঠিক আছে। কেন্দ্র বলতে বেসিক্যালি এই এরম জায়গাটাকে বলা হচ্ছে, ঠিক আছে। এরম জায়গাটাকে বলা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, বুঝতে পারলে। অর্ধবৃত্ত ক্ষেত্র, অর্ধবৃত্ত মানে যেটা সেমি সার্কেল, ঠিক আছে, সিজি অফ সেমি সার্কেল। অর্ধবৃত্ত ক্ষেত্র ভার কেন্দ্র তার ভূমির থেকে উলম্ব ব্যাসার্ধ 4r/3π, ঠিক আছে, অবস্থায় এটা, ঠিক আছে। ট্রোপোজিয়ামটা আমরা বলে নিচ্ছি, ট্রোপোজিয়াম সিজি অফ ট্রোপোজিয়ামটা কি? ট্রোপোজিয়ামটা বেসিক্যালি দেখতে পাবে এরম একটা ঠিক আছে, এরম একটা জিনিস, ঠিক আছে। এর এইখানে এরম একটা সিজি আছে পয়েন্ট, এখানে একটা টুক করে উঠে গেল, এখানে টুক করে উঠে গেল, ঠিক আছে। এরম পয়েন্ট দিয়ে এখানে পয়েন্ট গেল, ঠিক আছে। বেসিক্যালি ট্রোপোজিয়ামটা কি আমি তোমাদের বলে দিচ্ছি, যেটা কি h/3 বাই ইকুয়াল ব্র্যাকেট এখানে b প্লাস 2a b প্লাস a, ঠিক আছে। এইটা কিন্তু আমাদের বেসিক্যালি আছে, ঠিক আছে। ট্রোপোজিয়াম হচ্ছে সমান্তরাল ক্ষেত্রে যতক্রম এ অ্যান্ড বি, এ ও বি ওই বাহু দ্বারা দূরত্ব বি এইচ ভারকেন্দ্র যে দূরত্ব অবস্থায় h/3, এটা তোমাদের আছে। একটি ট্রোপোজিয়াম সমান্তরাল বাহু দ্বারা যতক্রম এ বি, ঠিক আছে। ওপরটা এ, এই ওপরটা নিচটা বি আর ওপরটা এ, ঠিক আছে। এই এ আর বি বাহু দ্বারা মধ্যকার মধ্যকার h/3 যেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ট্রোপোজিয়াম ভার কেন্দ্র, ঠিক আছে, ভার কেন্দ্র। ওকে, বুঝতে পারলে। এবার আমরা আর একটা জিনব, সেটা হচ্ছে কয়েকটা সরল ঘনবস্তুর ভার কেন্দ্র, ঠিক আছে। সরল সিজি অফ সিম্পল সলিড অবজেক্ট, ঠিক আছে। সিজি অফ সিম্পল সলিড অবজেক্ট মানে কি? কয়েকটা সরল ঘনবস্তুর ভার কেন্দ্র জানবো, ঠিক আছে। লম্ববৃত্তাকার চোঙের ভার কেন্দ্র তার কেন্দ্র অক্ষর বিন্দুতে অবস্থা, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু একটা বেসিক্যালি আমাদের একটা অবজেক্টকে তোমরা যদি মনে করো, ধরো এরম একটা অবজেক্ট আছে, ঠিক আছে, এরম একটা অবজেক্ট আছে, তাহলে এর সিজি অ্যাট দ্য পয়েন্ট, সিজি পয়েন্ট কোনটা হবে? এইরম জায়গায় হবে, ঠিক আছে, এরম জায়গায়, ঠিক আছে। এটা হচ্ছে দ্যাট ইজ কল সিজি, ঠিক আছে, জি, বুঝতে পারলে। এটা হচ্ছে বস্তুর ব্যাসার্ধ, ঠিক আছে। কেন্দ্র অক্ষ মধ্যবিন্দু অবস্থান, ঠিক আছে। তারপরে 2 নম্বর পয়েন্টটা কি বলেছে? গোলাকার ভার কেন্দ্রই তার কেন্দ্র, অর্থাৎ তলের যে কোনো বিন্দু d/t দূরত্ব অবস্থা গোলাকার ব্যাসার্ধ, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি এটা বলে দিয়েছে, বুঝতে পারলে। এটাই ছিল। তো তোমরা বুঝতে পারবে। এবার হচ্ছে তোমাদের অনেক, যেমন একটা অঙ্ক তোমাদের আমি বেসিক্যালি যদি ধরতে হয়, সেটা একটি টি আকৃতির 100 মিলিমিটার ইন্টু 150 মিলিমিটার ভারকে নির্ণয় করে, ঠিক আছে। কীভাবে নির্ণয় করবে? যে কোশ্চেনে দিয়েছে একটা টি আকৃতি, মানে টি একটা অবজেক্ট,
ঠিক আছে। এর কি বলছে, এর কত বলে দিয়েছে 100 মিলিমিটার ইন্টু 150 মিলিমিটার ইন্টু 3 মিলিমিটার। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বলে দিয়েছে। এবার আমি এটাকে ক্যালকুলেশান কিভাবে করব সেটা আমরা জানবো এই ভিডিওয়ে। ঠিক আছে, দেখো এটাকে একটা আমাদের ঘরে মনে করো যে একটা কোনো টি অবজেক্ট আছে। ঠিক আছে, এর ভার কেন্দ্র তোমাকে বার করতে হবে বা সিজি বার করতে বলতে হবে। ঠিক আছে, এইটাই আমি একটা তোমাদের যে আমি শুধুমাত্র ছবিটা ড্র করছি, অঙ্কটা মুখে মুখে বলে দিচ্ছি, তো তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, দেখো যে এরকম একটা এরকম একটা অবজেক্ট আছে। ঠিক আছে, এই অবজেক্টের মধ্যে এইটুকু হচ্ছে তোমাদের 150 মিলিমিটার। ঠিক আছে, সিজির অনেকগুলো ফর্মুলা আছে, সেগুলো তোমাদের ঘরে জানতে হবে। ঠিক আছে, যে এটা কীভাবে বেরোবে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এইখানে তোমাকে অবস্ট্রাক্টালভাবে তোমাকে জানতে হবে। এই যে এইটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে এইচ। ঠিক আছে, এরম একটা এরম যাবে। তো আমি এই অঙ্কগুলো তোমাদের যাদের স্ট্রেঞ্জ অফ মেটেরিয়াল আছে তাদের ক্ষেত্রে এগুলো লাগবে। ঠিক আছে, সেন্টার অফ গ্র্যাভিটি তোমাদের একটা জায়গায় লাগবে, সেটা হচ্ছে একটা চ্যাপ্টার আছে তোমাদের, সেটা হচ্ছে আই থিঙ্ক ডিফ্লেকশন অফ বিম। ঠিক আছে, ডিফ্লেকশন বিম হতে পারে, হয়তো আরও কোনো চ্যাপ্টার আছে। তো সেই ক্ষেত্রে আজকে টপিক এখানে এন্ড করছি। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের ক্লাস আমি এখানে এন্ড করছি। আর অ্যাডমিশান রিলেটেড যদি আরও কোনো কোয়ারি থাকে, তোমাদের যদি আরও কোনো যদি থাকে, ঠিক আছে, আজকের আমি বলবিদ্যার কেন্দ্র নিয়ে ডিসকাস করলাম, ভার কেন্দ্র নিয়ে ডিসকাস করলাম। ঠিক আছে, তো এইটা কাদের ক্ষেত্রে, আইটিআই, ডিপ্লোমা, ভোকেশনাল এবং হচ্ছে তোমাদের যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারাও এইটা তোমাদের আছে সিজি। ঠিক আছে, তো এবং হচ্ছে তোমাদের ডিপ্লোমা। ঠিক আছে, ডিপ্লোমার আমার সামথিং মনে পড়ছে না, বিমের চ্যাপ্টারে মনে আছে তোমাদের ক্যান্টিলিভার, সিম্পল সাপোর্টেড বিম, ওভার হ্যাঙ্গিং বিম। ঠিক আছে, তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা। আর একটা কথা, তোমরা যদি এই যে টেকনো ক্লাস রুমে অ্যাডমিশান নিতে চাও বা ভর্তি হতে চাও, তোমাদের ঘরে 700 টাকা তোমরা ফার্স্ট সেমিস্টারের জন্যে তোমাদের আশা করছি তোমাদের 700 টাকা তোমাদের দিতে পারো। ঠিক আছে, অ্যাডমিশনের সময় প্রত্যেক মাসে তোমাদের দিতে হবে না। ঠিক আছে, আর আশা করছি তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তো সেইখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, তো নাম্বারটা তোমরা 9332863020 এই নাম্বারে কল করে নিতে পারো। রাত্রি 10টার পর কিন্তু ফ্রি থাকি, আর বেলায় করবে না, কেন হচ্ছে তখন কলেজ টাইম থাকে, তো সেই ক্ষেত্রে 9:30টার পর থেকে আমি বিজি হয়ে যাই। ঠিক আছে, সেই ক্ষেত্রে
কোনো কল কোনো কোশ্চেন করবে না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারো, সেটা আমরা দেখতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।